या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। প্রণাম মাগো মা দুর্গা। চণ্ডীপাঠের দেবী মাহাত্ম্যের এই মন্ত্রের অর্থ প্রাণে মায়ের অবস্থান, শক্তি রূপে, বুদ্ধি রূপে, চৈতন্য রূপে এবং জ্ঞান রূপে। আমরা একজন পূর্ণাঙ্গ মানুষ তো এই সবকিছুর মেলবন্ধনে, সবকিছুর মিলনেই গড়ে উঠি। আলতো হিমের পরশে, শিউলির গন্ধে, শরতের খবর। ঠাকুমা দিদিমারা মায়েরাও বলতেন যে ঝরে পড়া ফুল একমাত্র শিউলি যা পুজোয় লাগে। পুজোর আঙিনা সামাজিক, মানবিক, ধর্মীয় সমস্ত সম্পর্কের এক মঞ্চ যেন, আর সেই মঞ্চ স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে আমাদের সংস্কৃতি, আমাদের দৈনন্দিন যাপন, আমাদের ঐতিহ্যের মধ্যে দিয়ে। তাই তো এই উৎসব আজ বিশ্ব সভায় ঠাঁই পেতেছে নিজস্বতায়। ইউনেস্কোর স্বীকৃতি, সে গৌরব আমাদের। আজ পূজার সাজ মাতল রে ভুবন। ভুবন কিভাবে মেতে ওঠে? ভুবন মেতে ওঠে অনেক কিছুর সমাহারে, যেমন পুজোর উপাচার। আর এই উপাচার যারা গড়ে তোলেন, যারা রক্ষা করেন, তাদের অক্লান্ত সমর্পণে আমাদের রক্তকরবী বাচিক আড্ডার উদ্যোগে শামসের মল্লিকের আয়োজনে চ্যানেল ভিশনের পরিচালনায় এই আগমনী আড্ডায় আমরা ঠিক তেমন মানুষদের, আপনজনদের পেয়েছি। আমাদের মধ্যে আজকে পরম আপনজন এই আড্ডায় উপস্থিত ডিসিপি গৌতম কুমার দাস। গৌতম দা, নমস্কার। কত ব্যস্ততা সরিয়ে আজ এখানে এসেছো সেটা বলতে হবে। হ্যাঁ অনন্যা, এটা যে দুর্গাপুজো মানে তোমরা সবাই মানে আমাদের দর্শকরা যেরকম দুর্গাপুজো মানে তাদের পরিবারের কেনাকাটা থেকে শুরু করে অন্য সমস্ত ব্যাপারে যখন মানে ওরা ব্যস্ত হয়ে পড়েন সবাই মিলে, আমাদের ব্যাপারটা ঠিক মানে অন্য। আমরা যদি আমাদের নিজেদের আনন্দ ত্যাগ না করতে পারি তাহলে সবার হাসি মুখ দেখতে পাবো না। এই জন্যই আমাদের পরিবার বা আমাদের নিজেদের কথা ভাবি না, আমরা পুজোর এই সময়টা ব্যস্ত হয়ে পড়ি। পুজোয় যেরকম তোমরা সবাই নিজেদের জামা কাপড় কেন, আমরা নতুন ইউনিফর্ম বানাই এবং আমরা আমাদের পুজোর ব্যাপারটা পুরো একদম মানে অন্যরকম। এবং আমরা সবাই যখন ওই বাচ্চাদের নিয়ে বাবা মারা হাসি মুখে ঠাকুর দেখতে বেরোন না, এই জিনিসটা দেখে তখন আর আমি ভুলে যাই যে আমার বাড়ির বাচ্চাটা, তাকে নিয়ে বেরোতে পারলাম না, ওই আনন্দটা আমাদের মধ্যেই দেখতে পাই। তো আজকে কি নতুন ধুতি পাঞ্জাবি পরে এসেছেন গৌতম দা? না না, এটা নতুন ধুতি পাঞ্জাবি না, এটা পুরনো ধুতি পাঞ্জাবি। মানে ইনফ্যাক্ট আমি জাস্ট আসছি একটা স্টুডিও থেকে, সেখানে ধুতি পাঞ্জাবি শুট ছিল, আর এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শুধু তোমার এই এখানে করবো। সত্যি আমরা খুব লাকি। তারপরে যার কাছে আমরা পৌঁছবো তিনি আমাদের উদ্দাম ছোটবেলার উত্তাল খুশিকে এখনো পরম্পরায় রক্ষা করে চলেছেন। বলুন তো কে? দেব সাহিত্য কুটিরের ম্যানেজিং ডিরেক্টর রাজর্ষি মজুমদার, শুকতারার সম্পাদক বটে। মনে পড়ছে নন্টে পন্টে হাদা ভোদা মনে পড়ছে কি? আমাদের ছোটবেলা। রাজর্ষি দা বলো। প্রথম কথা হচ্ছে যে আগে আমাদের ছোটবেলাটা কাটতো মূলত নতুন জামা কাপড়, ক্যাপ ফাটানো, আর এই ধরনের এই পার ঘুরে ঘুরে ঠাকুর দেখা, কত কে খাওয়া না। খাওয়া বলতে সেই অর্থে আমাদের এখন যেরকম খাবার পাওয়া যায় ওইসব তো পাওয়া যেত না, তখন যা পাওয়া যেত রাস্তায় ফুচকা, আলু কাবলি, ঘুগনি, এই জাতীয় খাবার। আর বিশেষ করে আমরা ওই পার্কে যেতাম, কিছু পার্কে, যেমন বাগবাজার পার্কে, বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব, সেখানে আমাদের একটা আকর্ষণ ছিল নাগরদোলা। ও রাজর্ষিদা কি নর্থ কলকাতার? তখন তো কাঠের নাগরদোলা ছিল। কাঠের নাগরদোলা আমি বরাবরই আমাদের পৈতৃক বাড়ি নববাড়িতে
উত্তর বাড়িতে কলকাতায়। বাড়িতে কি পুজো হয়? বাড়িতে আমাদের দেশের বাড়ি হচ্ছে হাওড়া জেলায় বরগাছিয়াতে। এখানে পাতিহাল গ্রামে আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, এখনো হয়? এখনো হচ্ছে, এবং 160 বছরের ওপর ধরে দুর্গাপুজো হচ্ছে, এবং প্রতি বছর সপ্তমীর দিন আমরা সেখানে অবশ্যই যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি হজমিগুলির কথা পেলাম গৌতমদার মুখে। গৌতমদা মফস্বল না শহর কলকাতা, কোথায় বড় হওয়া? মফস্বল। আমার বাড়ি যেরকম জন্ম টাকিতে, মানে আচ্ছা টাকি একদম বাংলাদেশের বর্ডার যেটা, আচ্ছা। টাকি মফস্বলেই ছোটবেলাটা। সেই জন্য হজমিগুলি মুখ দিয়ে বেরিয়ে এলো। না, আমরাও infact খেয়েছি আমার বাড়িতে সবাই। আমার বাবা, তোমাকে আগে দিন বলছিলাম, আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং মানে ভীষণ স্ট্রিক্ট একটা এর ব্যাপারের মধ্যে দিয়ে আসতো, যার জন্য এই হজবিগুলিগুলো গেটের বাইরে, স্কুলের গেটের বাইরে হাতছানি দিয়ে ডাকতো, এগুলো দিয়ে হাত বাড়িয়ে হজবিগুলি খেতে পারিনি। দারুণ দারুণ। আমাদের মধ্যে দুই গুণী শিল্পীও রয়েছেন যাদের গান আমরা শুনলাম। সীমা কোথা থেকে এসেছো? নমস্কার, আমি সীমা সরকার দেবনাথ। আমি এসেছি হুগলির সোমরাবাজার। ওখানে সবুজদ্বীপ অনেকেই চেনেন। হ্যাঁ, তো সেখানে সিনেমা, আমার আর্টে শ্বশুরবাড়ি। সিনেমা, হ্যাঁ হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছি। তো সেখানে অনেক জায়গা, এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো শুটিং স্পট। তো যাই হোক, ওটা আমার শ্বশুর বাড়ি এবং আমার বাপের বাড়ি আমার জগদ্দল। আচ্ছা, তো সেখান থেকেই আমার দুটো জায়গা থেকেই আমার গান বাজনার। খুব ভালো। আমাদের মধ্যে আরো একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, প্রদীপ চৌধুরী। প্রদীপ দা নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট এয়ারপোর্ট থেকে এসেছি। আজকে চ্যানেল ভিশন পরিচালিত শামসের মল্লিক আমাদের, তিনি কর্ণধার, ওনার আহ্বানে এখানে এসেছি পুজোর আড্ডা অনুষ্ঠানে। সকলের সাথে মিলিত হয়েছি, খুব ভালো লাগছে। সামনে পুজো, সবাই মিলে আনন্দ করবো, হইহুল্লোড় করবো। তো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, আমরা তো শুনলাম, সবার পরিচয় পেলাম। আমি আবার গৌতমদার কাছেই ফিরবো। ডিসিপি, কিন্তু তার ভালোবাসা কবিতায়, তার লেখা বেরোয় নানা পত্র পত্রিকায়, এবং একটি বই তার প্রকাশিত হয়েছে। সেই বইটি আমি জোর করে বলেছিলাম আজকে আনতে হবে। আমরা একটি কবিতা শুনবো এখান থেকে। আচ্ছা, আড্ডা তো বেশ ভালোই জমে উঠেছে। অরুণা আগেই বলেছিল, আমি আমার কবিতার বই নীলাভ স্বপ্ন, এর প্রচ্ছদটাও আমার আঁকা, অ্যাকচুয়ালি ছবিও আঁকি, পরে সেই প্রসঙ্গে আসছি। এখান থেকে একটা কবিতা আমি আবৃত্তি করছি। এই দুর্গাপুজোর আবহ যে ঢাকে কাঠি পড়ে গেছে, আবহকে নিয়ে একটু মানে এতে লেখা দুর্গাপুজোর উপরে। কাল সারা রাত দেখব ঠাকুর, রাত্রি থেকে ভোর, কলেজ স্কোয়ার, মুদিয়ালি, গড়িয়াহাটের মোড়। নীল রং তোর ভীষণ প্রিয়, নীল শাড়িটাই পরিস, আলতো লিপস্টিকের ছোঁয়ায় ঠোঁট রাঙিয়ে তুলিস। জনসমুদ্রে যাব মিশে, ভাসব জনস্রোতে, আলোক স্নাত কল্লোলিনী মাদবে আবাহনে। প্যান্ডেলে প্যান্ডেলে মূর্ছনা সানাই চটুল গানে, সুরের মায়ায় মাতাল হবে ইথার তরঙ্গ। রাজপথেতে উড়বে যত মুক্ত বিহঙ্গ। কাল তুই হাতটা ধরিস, হাঁটবো রাস্তায়, পথের ধারে ফুচকা খাবো, আইসক্রিম, এগরোল খাবো। মাঝরাতেতে মিটবে খিদে চাউমিনে পাস্তায়। কাল সারা রাত দেখবো ঠাকুর, ঘুরবো পায়ে পায়ে। সাবেকি ঠাকুর, থিম প্যান্ডেল, ঘুরবো দুজনায়। বয়সটাকে মারবো তুড়ি, কমবে আরো বছর 20। কটন ক্যান্ডি থাকবে হাতে, খিলখিলিয়ে উঠবি হেসে। ভিড়ের চাপে আলতো করে জড়াবি আমায় ভালোবেসে। হীরের কুচি দেবে ঝিলিক, ঘামের ফোঁটায়, নাকের পাটায়। কাল সারা রাত দেখবো ঠাকুর, থাকবো অপেক্ষায়, গড়িয়াহাট মোড়। আসিস রাত 9টায়, ঠিক রাত 9টায়। আচ্ছা, একটু প্রেম প্রেম গন্ধ না? পুজো মানেই প্রেম। রাজদাকে জিজ্ঞেস করব, তারপরে গৌতমদাকে জিজ্ঞেস করব, ভাবতে সময় দিলাম। প্রেম কি মনে হয় পুজোয় এখন এই বয়সে দাঁড়িয়ে? এই বয়সে দাঁড়িয়ে এখন যেটা মনে হয়, পুজোর সময় আগে যে পুজোতে আমরা যেভাবে আনন্দ করতাম আর কি ছোটবেলায়, হাসছে বেশি, বলছে কম। তো তারপর আসতো একটু কলেজ বা যৌবন যেটা আমরা বলি,
তো সেই সময় অবশ্যই প্রেম ব্যাপারটা ছিল, যে কোথায় কোথায় গেলে ভালো আড্ডা দেওয়া যায় মনের মতো লোকজনদের সাথে। তো সেইগুলো আমরা তখন খুঁজে খুঁজে দেখতাম। কলকাতায় কিছু জায়গা আছে, যেমন ম্যাডক স্কোয়ার, বালিগঞ্জ কালচারাল। কিন্তু এখন দেখছি, এখন এই ভিড়ের জন্য এখন আর আমি মানে খুব একটা বেরোতে পছন্দ করি না। পুজোর সময় বাড়িতে থাকাটাই আমার বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া হয়েছে, তাই তো? খাওয়া দাওয়া সেই অর্থে খাওয়া দাওয়া নয়, মানে এমনি বাড়িতে থাকা, বাড়িতে সময় কাটানো। আচ্ছা, আমাদের তো বাঙালির সাহিত্য সংস্কৃতি পুজোর সঙ্গে একটা ভীষণ ভাবে শিল্প জড়িয়ে আছে, তাই না? আজকে আমরা গান শুনছি, আমরা কবিতা শুনছি, বাঙালির এই এক ঐতিহ্য। তো এই যে নবকল্লোল, এই যে শুকতারা এত বছর ধরে বয়ে চলা, এটা নিয়ে একটু শুনি। নবকল্লোল পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1960 সালে বৈশাখ মাসে, এবং মানে শুরুটা করা হয় উত্তম কুমারকে দিয়ে। উত্তম কুমার টানা 2 বছর লিখে গিয়েছিলেন নবকল্লোলে, এবং এখন এই 65 বছর ঊর্ধ্ব এই বাঙালি সমাজের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। পুজো সংখ্যা শুকতারা শেষ এবং নবকল্লোলও শেষ, এটা একটা সুখবর। এবং যদিও মানে বাংলা পড়াটা কমে গেছে, বই পড়া কমে গেছে, তবুও আমরা চালিয়ে যাচ্ছি, এই নবকল্লোলটাকে এখনো ধরে রেখেছি বাঙালির মধ্যে। আচ্ছা, বন্ধুদের দেখাতে চাই যিনি নাকি এতখানি দায়িত্ব নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিখুঁত করে শুধু পুজো বা উৎসব নয়, আমাদের দৈনন্দিন যাপনকে সুসংহত করেন, নিরাপদ করেন। তিনি আবার তুলি হাতে ছবিও আঁকেন, গৌতম দার কাজ। আমরা তো আমরা তো এই খবরগুলো নেব বলেই আগমনী আড্ডা। বাজলো আলোর বেণু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেণু।
কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়। এ কথা যায় না বলা, শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায়। এ রঙিন আলোর দিক কোনোদিনও নিভে যাবে না। আমার ফুল ভালোবাসা হয়ে গেছে, কেন ভুল বুঝো না। জানি না কেমন করে কি দেব তোমায়, মন ছাড়ার কিছু নেই তো আমার। জানি না কেমন করে কি দেব তোমায়, মন ছাড়ার কিছু নেই তো আমার। সুখের শাওন যদি নেমে আসে, ভিজে যাব আঙুলে তোমার ভরসায় বসে। বিজয়ীর আগুনেতে দেখা নাম কোনোদিনও মুছে যাবে না। আমার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি কেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি কেন ছিঁড়ে ফেলো না। আমাদের আড্ডা আজ এই পর্যন্ত। আমরা বলবো সবাই ভালো থাকুন, পুজোয় হই হই আনন্দ করুন। আমরা যারা আজ এই আড্ডা জমাতে বসেছি তাদের সবার তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শারদীয়া শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, নমস্কার। সবাই ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন।